আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। সকালে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সিইসি জানান, পাইলট প্রকল্পের মাধ্যমে হলেও প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। প্রবাসীদের ভোটদান পদ্ধতি নির্ধারণ নিয়ে মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান সিইসি। এ বিষয়ে প্রশিক্ষণার্থীদের নির্দেশনাও দেন তিনি। Postal ballot and the other is online voting, which is being practiced by many countries in the world, and also the proxy voting. Please try to sort out one concrete option for us so that we can really practice this time in the upcoming election. Number one. এএমএম নাসির উদ্দিন বলেন, পাইলট প্রকল্পের মাধ্যমে হলেও প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। Full scale implementation do you suggest, or we have to pilot it with certain countries? If we have to pilot it with certain countries, which are the countries we can start with? প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিদ্যমান পদ্ধতিগুলো বিবেচনায় নেওয়া হচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা। ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে বাটা, কেএফসি, পিৎজা হাট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং লুটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ছিল না এবং ভবিষ্যতে এমনটি আর ঘটতে দেওয়া হবে না। এর মধ্যে ভাঙচুর ও লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটক করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও জানান, পহেলা বৈশাখ উদযাপনে নিরাপত্তার কোনো হুমকি নেই। দেশ জুড়ে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যে ঘটনাটা ঘটছে ওইটা ঘটনা উচিত হয় নাই। আমরা এই পর্যন্ত কিন্তু 49 জন লোককে অ্যারেস্ট করা হয়েছে। যেই জায়গাগুলি ঘটছে ওই দিকগুলির নিরাপত্তা দেওয়া আমাদেরই দায়িত্ব। এখন যেটা ঘটে গেছে ওই জন্য যারা এটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।